আজকে 1 মে 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপশহর, যেটা কাঞ্চন ব্রিজের গোড়া বলে আমরা কুড়িল বিশ্ব রোড থেকে, ঢাকা থেকে এখানে এসে নামলাম। অত্যন্ত সুন্দর একটা প্লেস, পিছনে জলাশয়, অনেকগুলা রাস্তার কেন্দ্র মিলনস্থল, এখানে রাস্তার কাজ চলছে। তো আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম, পৃথিবীতে সমস্ত সম্পদের থেকে বেশি মূল্যবান সম্পদ হচ্ছে মানুষের ইমান। ইমান, সৎকর্ম, সত্য এবং ধৈর্য, এই 4টি সম্পদ মহামূল্যবান। এই 4টি সম্পদ যার আছে সে ক্ষতিগ্রস্ত হবে না। সূরা আসরের ভিতরে আল্লাহ তা বলছে, ওয়ালাসে ইন্নাল ইনসানা লাফি খুসরে ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সালিহাত। এই সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে, ইমান অর্জনকারী, সৎকর্ম, সত্য এবং ধৈর্যশীল ব্যতীত। তো আমি একটা বিষয় আজকের আলোচনার ভিতরে আনতে চাচ্ছি, সেটা হচ্ছে ইমান সবচেয়ে বড় সম্পদ। এই ইমানটাকে অর্জন করার পরে এটাকে ধারণ করতে হবে। ইমানটা কি? ইমান হচ্ছে আল্লাহ বিশ্বাস, রসুল বিশ্বাস, এরকম ভাবে মৃত্যুর পরে আখেরাত আছে, আখেরাতে বিশ্বাস, বেহেশত এতে বিশ্বাস, ফেরেশতা আছে বিশ্বাস। এই বিশ্বাসের ভিতরে আবার এটাকে ধারণ করতে হবে যে আবার আল্লাহ বিশ্বাসের জন্য আল্লাহকে সেজদা, আল্লাহ হচ্ছে সেজদার ঠিকানা, আবার রসুল হচ্ছে আল্লাহর ঠিকানা। তাহলে অতএব আমার ইমানটা হতে হবে রসুলের স্রোতের ভিতরে আল্লাহকে সেজদা, অর্থাৎ আদম কবে আল্লাহকে সেজদা। এই বিশ্বাসে আমি যখন অর্জন করলাম, তখন আমি মুসলমান হলাম। এই মুসলমান হওয়ার এই বিশ্বাসটাকে আমাকে টিকিয়ে রাখতে হবে। মৃত্যু পর্যন্ত যার এই ইমানটা থাকবে সে আর ক্ষতিগ্রস্ত হবে না, সে জান্নাত চলে। তো আমাদের সবসময় এই মৃত্যু পর্যন্ত, আমি আমার সম্মুখ গুরু আমার রসুলের হাত আমার আল্লাহর হাত, রসুলের চেহারা ভিতরে আবার আল্লাহ, আল্লাহর চেহারা ওর ভিতরে স্বয়ং আল্লাহ, ওইখানে আমি সেজদা দিয়েছি, আমি ইমান অর্জন করেছি, পবিত্র হয়েছি শয়তান থেকে। এই জায়গায় আমাকে এই বিশ্বাসটা আমার মৃত্যু পর্যন্ত ধরে রাখতে হবে। মৃত্যুর আগে যদি আবার এই বিশ্বাস থেকে আমি পিছিয়ে যাই, এই বিশ্বাসটা আমার হরণ হয়ে যায়, তাহলে কিন্তু আমি কঠিন সম্পদ আমার জীবন থেকে হারিয়ে ফেললাম। এই জন্য এই ইমানটাকে কয়জন ধারণ করলো, এটার ব্যাপারে একটা পরীক্ষা আছে। ইমানের পরীক্ষাটা কি? ইমানের পরীক্ষা ইহকালেও একটা পরীক্ষা আছে, পরকালেও একটা পরীক্ষা আছে। ইহকালে ইমানের পরীক্ষার ব্যাপারে সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছে, যেটা আমি মানুষের ভয় দিয়ে বা তার ফসল ক্ষতিগ্রস্ত করে, মানুষের দৈহিক অসুস্থতা দিয়ে, ইত্যাদি দিয়ে আমি তার ইমানটাকে পরীক্ষা করি। মানুষ যখন এই রসুল সুরত আল্লাহ বিশ্বাসে আদম কবে সেজদা ভক্তির মাধ্যম দিয়ে ইমান অর্জন করার পরে এটার পিছনে তার রোগ যন্ত্রণা দিয়ে, ভয় দিয়ে, ফসলের ফল ফলাদি ইত্যাদি ফসল ক্ষতিগ্রস্ততার ভিতর দিয়ে, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ততার ভিতর দিয়ে এই মানুষের ইমানটাকে পরীক্ষা করে নেয়। যদি অবিচল ভাবে যে এই জায়গায় থাকে, রোগ যন্ত্রণা দিলেও আমি রোগ যন্ত্রণা দেওয়ার পরও আল্লাহর বিশ্বাসে আমরা অবিচল থাকি। আমার জীবনে একবার আমি অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হওয়ার সময় আমি এমনটা বললাম, স্বার্থহীন ভাবে আমি আল্লাহকে ভালোবাসছি। এই নিঃস্বার্থ ভালোবাসা আমার মৃত্যু পর্যন্ত আমি ধরে রাখবো। একসময় আমি অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হওয়ার পরও আমি প্রভুর কাছে আমার অবিচল বিশ্বাস নিয়ে আমি কি গেছিলাম। এই জন্য আমার রোগ যন্ত্রণা, ফসলাদি ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত, বিভিন্ন ভয় ভীত দিয়েও আল্লাহ যদি আমার ইমান পরীক্ষা করার পরে আমি যদি অবিচল থাকি, নিঃস্বার্থ ভাবে রসুল রূপে আল্লাহ বিশ্বাসে অবিচল থেকে আমি যখন মৃত্যুবরণ করবো, তখন আমার ইমানটা পরিপক্ক ছিল। এই বিশ্বাসটা আমি পার করে আমি সার্টিফিকেট পেলাম, মুমিন হলাম। অ্যারাবিকের পর মাস্টার ডিগ্রি করেছে, আমার তো পরীক্ষা দিয়েই তো সার্টিফিকেটটা দিয়ে। তা আমি আমার গুরু রূপে আল্লাহ বিশ্বাস করছি, ওখানে আমার অবিচল থাকার কারণে আমার বিভিন্ন ভাবে ইমান পরীক্ষা করার পরও আমি ওই জায়গায় টিকে আছি। তারপর আমার তখন ইমানের একটা সার্টিফিকেট দিয়ে দিল আল্লাহ। এরকম ভাবে যারা ইমানের সার্টিফিকেট নিয়ে মৃত্যুবরণ করবে,
তারাই সেদিন ইমান পরীক্ষার সময় আল্লাহ সূরা আল-কামাতের 2 নম্বর আয়াতে বলছে সেদিন সকলেই আল্লাহর কাছে মুমিন দাবি করবে। তখন আল্লাহ পাক দুনিয়াতে যাদের সার্টিফিকেট দিয়েছিল, মৃত্যু যন্ত্রণা, রোগ যন্ত্রণা, ভয় এবং ফসলের ক্ষতিগ্রস্তর পরও যারা ওই রাসূল রূপে আল্লাহ বিশ্বাসী সেজদার ভিতরে অবিচল ছিল, তারাই প্রকৃতপক্ষে মুমিন ছিল। ওই তখন আল্লাহ সূরা আল-কামাতের 2 নম্বর আয়াতে যখন সকলে বলবে আমরা তোমার মুমিন ছিলাম দুনিয়াতে, তখন তাদের ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ বলবে তোমরা দুনিয়াতে মুমিন ছিলে বললেই হবে না, আমি ইমানটা পরীক্ষা না করে কাউকে ছেড়ে দেবো না। সূরা আল-কামাতের 2 নম্বর ইমান পরীক্ষা করার জন্য ওই সে যে অবিচল ছিল, আর আদম কবে আল্লাহকে সেজদার বিষয়ে অবিচল ছিল না, তখন আল্লাহ পাকের পাপ প্রকাশ করে পায় সেজদার মাধ্যমে ইমান পরীক্ষা করার জন্য সূরা কালামের 42-43 নম্বর আয়াতে সেটা বলা হয়েছে ইয়াউমি 100 কোন সাক্ষী নীলা সুদান, সেদিন আল্লাহ পাকের পাপ প্রকাশ করে ইমান পরীক্ষা করার জন্য সেখানে সেজদা দিতে বলা হবে। তারা সক্ষম হবে না যারা ইমান পরীক্ষায় ফেল করে এই আদম সেজদার থেকে মন পিছিয়ে নিয়ে সেজদা উঠাই নিচ্ছিল, তারা সেদিন আর সেজদা করতে পারবে না। আর যারা এই দুনিয়ার সমস্ত যন্ত্রণা, সমস্ত অভাব অভিযোগ, সমস্ত কিছু বিচ্ছেদ, কষ্ট, মনের কষ্ট সমস্ত উপেক্ষা করে গুরুরূপে বিশ্বাসী সেজদা ভক্তিতে অবিচল ছিল, তারাই সেদিন সেজদা দিয়ে এই জন্য আমাদের ইমান অর্জন করার পরে ইমানটাকে ধরে রাখার জন্য আমাদের অবিচল হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিকাকে 6 নম্বর আয়াতে বলছে, হে মানুষ, তুমি প্রভুর পর্যন্ত পৌঁছানোর ব্যাপারে কঠোর সাধনা করো, অবশ্যই তুমি তোমার রবের সাক্ষাৎ লাগাতে হবে। এখানে কঠোর সাধনা বলছে এই ইমানের পরে অবিচল থাকা। জয়।